সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে এত সুন্দর সুন্দর পার্সেল এলো, তাও আবার শিন থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসেস অর্ডার করেছিলাম, কিন্তু আর পরা হচ্ছে না এই ড্রেসগুলো। দেখি কোনো একদিন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি পরবো খুবই সুন। আপনারা শিনের ড্রেস, শিনের সবকিছু কিন্তু আমার পেজ আর্টস অফ পিয়াতে পেয়ে যেতে পারেন। তারপর আমি চলে গেলাম হচ্ছে একটু সাইকেল রাইডিং এ। সেই দিন হচ্ছে সাইকেল রাইডিং করতে বেশ ভালো লাগছিল। আরেকবার সাইকেল রাইডিং করতে চলে গেলাম। বেশ ঠান্ডা এখন বেড়েছে ভাই নেদারল্যান্ডে। এটা নাকি সামারে এত ঠান্ডা কিভাবে হয়। বাসায় এসে সুন্দর করে হচ্ছে প্রিপারেশনে খাওয়া দাওয়া বানানোর। সবাই বলে যে বিদেশে নিজের কাজ নিজে করতে হয়, এটা অনেক প্যারা অনেক কিছু, বাট আমার কাছে এই জিনিসটা অনেক বেশি মজার লাগে। কারণ নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা শান্তি লাগে, কাউকে দোষারোপ করা যায় না। এবং যেহেতু হচ্ছে আমাকে সামিউল অনবরত হেল্প করে এবং আমি তাকে হেল্প করি, সো দুইজনকার কাজ খুবই সুবিধার হয়ে যায় এবং দুইজনই আমরা খুব চটজলদি আসলে সবকিছু করে ফেলতে পারি। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার একটা মেইল এসেছে। সেই মেইলটা কি জানেন? আমার ক্যামেরা চলে এসেছে। যে ক্যামেরাটা আমি অনেক দিন ধরে নেওয়ার চিন্তা করছিলাম, সেই ক্যামেরাটা চলে এসেছে। তাই তাড়াতাড়ি করে গোসল করে আমি চলে যাচ্ছি এখন ক্যামেরাটা আনার জন্য। আমার এখান থেকে ক্যামেরার যে স্টোরটা, সেই স্টোরটা বেশ দূরে, তাই আমি ভালো মতো প্যাকেট হয়ে নিচ্ছিলাম। অনেক তাড়াহুড়া করে বের হচ্ছিলাম এবং অনেক ঠান্ডা বাতাস বাইরে এবং ঠান্ডা চুলে, মানে ঠান্ডা ভেজা চুলে ঠান্ডা বাতাস আরও বেশি লাগছিল। বাট কিছু করার নেই, তাড়াতাড়ি করে যেতে হবে, না হলে বন্ধ হয়ে যাবে। আবার স্টক আউট হওয়ার আগে আমাকে ক্যামেরাটা নিয়ে নিতে হবে, কারণ এটা পুরো নেদারল্যান্ডে স্টক আউট ছিল। তারপর আমরা দুইজনে মিলে ক্যামেরাটা কিনতে চলে যাই এবং আমার থেকে বেশি এক্সাইটেড সামিউল ছিল, কারণ সে বলেছিল যে তোমার জন্য এই ক্যামেরাটা পারফেক্ট হবে, যেহেতু আমি এখন ডেইলি ব্লগিং করা স্টার্ট করেছি। কোন মডেলটা নাই, যারা ক্যামেরা লাভার আছেন তাদের জন্য তো এটা একটা হ্যাভেন। কোন ধরনের ক্যামেরা নাই ভাই, এখানে সব ধরনের ক্যামেরা আছে। যত নিউলি ক্যামেরা আছে এই পৃথিবীতে, সব ধরনের ক্যামেরা আছে। ফাইনালি আমার DJI ক্যামেরাটা চলে এলো। আমি যে ক্যামেরাটা নিয়েছি সেটা হচ্ছে DJI Osmo Pocket 3 ক্যামেরা। এটা খুবই হ্যান্ডি এবং খুবই কিউট একটা ক্যামেরা। সো পরে আমি আনবক্সিং করে দেখাচ্ছি। ক্যামেরাটা নেওয়ার পর আমরা হচ্ছে একটা পাস্তা শপে চলে গেলাম পাস্তা খেতে, এবং পাস্তা অনেক দিন ধরে খাওয়া হয়নি। যেহেতু আমার চুল ভেজা ছিল, তাই আমি চুলগুলো শুকানোর জন্য একটু মেলা করে দিচ্ছিলাম। এখানে সামিল বলছিল যে কি পাস্তা খাচ্ছ আমাকে বলো, আমি উচ্চারণ করতে পারছিলাম না। অ্যাকচুয়ালি এটা ডাচে কি যেন লেখা ছিল এবং ডাচে অনেক ওয়ার্ড যেগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে আসলে তারা উচ্চারণ করে না। এর সাথে 512 জিবির এই মেমোরি কার্ডটা নিয়েছিলাম। তো আমি ডেইলি ব্লগ করি, তাই এটা আমার জন্য মাস্ট, কারণ স্টোরেজ না থাকলে আসলে ভিডিও করে মজা পাই না। গাইস, নতুন ক্যামেরা কেনার পর যে আনবক্সিং করার ফিলিংসটা, এটা অন্যরকম। সো দিস ইজ দ্য মোমেন্ট যে আমি আনবক্সিং করছি আমার নতুন DJI Osmo Pocket 3 ক্যামেরাটা। আই এম সো এক্সাইটেড ফর দ্যাট। বাট ফার্স্ট ইমপ্রেশনে এত পরিমাণে আমার ভালো লেগেছে। খুবই কিউট একটা প্রিমিয়াম ব্যাগ দিয়েছিল সেটার সাথে, এবং ব্যাগটা দেখেই আমি খুব ইমপ্রেস হয়েছিলাম। তারপর ব্যাগটা খোলার পর যে জিনিসগুলো বের হচ্ছিল, ফার্স্টে ক্যামেরাটা, দেন হচ্ছে ছোট ছোট যে ক্যামেরা পার্সগুলো। আমি আসলে ক্রিয়েটার বক্সটা নিয়েছিলাম, মানে ক্রিয়েটার কিটটা যেটা, সেটা নিয়েছিলাম, যেটার সাথে একটা গিম্বল, মাইক, চার্জার, পোর্টেবল চার্জার সব কিছু আছে। শুধু তাই না, এটার ভেতর থেকে আমি পাই এটার হচ্ছে একটা প্রোটেক্টর বলতে এই যে কভারটা, এই কভারটাও অনেক প্রিমিয়াম কোয়ালিটির। মানে আমার কাছে পুরো কিটটা খুব অর্থিত লেগেছে। আমি নেক্সটের ব্লগটাও কিন্তু হচ্ছে এটা দিয়ে করব। এন্ড এটা হচ্ছে আমার নতুন ক্যামেরার ফার্স্ট ক্লিপ, যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা ট্র্যাকিং ক্যামেরা এবং এটা যে কোনো জায়গায় বসাই দিলে আপনার ফেসটাকে ট্র্যাক করবে, এবং এটা 360 ডিগ্রি হওয়ার কারণে দেখেন পুরোটা রোটেট হয়, এবং যে পাশেই আপনি যান না কেন আপনার ফেসটাকে ট্র্যাক করে সে নিজের মতো করে ভিডিওটা করে নিবে। এবং এটা ফ্রেমিং এর কথা যদি বলি, A1 একটা ফ্রেমিং, এটা দিয়ে আপনি রিলস করতে পারবেন, ব্লগিং করতে পারবেন, যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন, তাও আবার 4K রেজুলেশনে। সো আমার কাছে এই ক্যামেরাটা তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা নতুন ব্রেকফাস্ট বানাই। এটা হচ্ছে অ্যাভোকাডো দিয়ে আমি হচ্ছে ব্রেকফাস্টটা বানাই। বিশ্বাস করেন, অ্যাভোকাডো যে এত মজার খেতে আমি আসলে কখনো জানতাম না। সবসময় আমি অ্যাভোকাডো এত এক্সপেন্সিভ দেখে একটু অ্যাভয়েড করতাম, বাট এখানে অ্যাভোকাডো অনেক বেশি চিপ, তাই আমি অ্যাভোকাডো খাই। এবং এটা হচ্ছে ডিমের সাথে মিক্সড করে একটা ব্রেড দিয়ে একটা নতুন আমি রেসিপি ট্রাই করেছিলাম। খেতে
অনেক অসাধারণ হয়েছিল। এবং এটা হচ্ছে আউটলুকটা, এটা দিয়ে আরামের সস ডিপ করেছিলাম এবং এটা খেতে জাস্ট অসাধারণ লাগছিল, এত মজার হয়েছিল। যদি আপনারা এই রেসিপিটা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ছোট করে না হয় রেসিপিটা দিয়ে দিব। দেখেন স্যামুয়েল না আসলে ট্রাই করছিল হচ্ছে এখানে আমার যে মাইকটা আছে সেই মাইকটা দিয়ে একটু গান প্র্যাকটিস করা, কি যে গান বিচ্ছিরি একটা গান গাচ্ছিল, সে এত বেসুরা টাইপের একটা গান গাচ্ছিল। এবং দেখেন মাইকটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটি তারা দিয়েছে। তারপরে আমি আরেকটা জিনিস ট্রাই করি, এটা রিসেন্টলি ইন্টারনেটে খুব বেশি ভাইরাল। সেটা কি জানেন? পান্তা ভাত। পান্তা ভাত আসলে নতুন করে খাওয়ার কোনো কিছু নাই, বাট আমি যে স্টাইলে খেয়েছিলাম সেটা আসলে ইন্টারনেটে ভাইরাল একটা রেসিপি। সেটা হচ্ছে টক দই দিয়ে পান্তা ভাত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, টক দই দিয়ে। আমি গ্রিক ইয়োগার্ট নিয়েছিলাম আর আলু ভর্তা নিয়েছিলাম। নর্মালি আমরা অনেক পান্তা ভাত খেয়েছি তাই না, বাট এই টক দই দিয়ে যখন পান্তা ভাতটা খেয়েছি আমার কাছে মনে হয়েছিল খুবই মজার, কারণ এটা টক দইটা আপনাদের পেটের জন্য অনেক বেশি ভালো এবং এটার সাথে যখন ফার্মেন্টেড একটা রাইস থাকবে সেটা আপনার স্কিন, চুল এবং হেলথের জন্য অনেক বেশি ভালো হবে। এটা খাওয়ার পর হচ্ছে আমি একটু বের হয়ে যাই। এই দিন থেকে যে বৃষ্টিটা শুরু হলো নেদারল্যান্ডে, আজ পর্যন্ত থামছে না, বৃষ্টি হতেই আছে। এটাই নাকি নর্মাল ওয়েদার নেদারল্যান্ডে, রোদ ক্ষণিকে ওঠে। সো আমি রোদটা পেয়েছিলাম, বৃষ্টি এখন পাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।